বাংলার 9th যে সিএম তার শপথ গ্রহণ হলো। আর আমি আমার কাজের জায়গায় এসে গেছি। আজকে গার্বেজ ক্লিন আপ হবে, দেখাচ্ছি গার্বেজে কি কি রয়েছে। একটা প্রজেক্টের সাইটে কি পরিমাণে নোংরা হয় একবার দেখাই আমি। এই এত নোংরা হয়েছে, এটা প্রচুর নোংরা। এই গাড়ি এসেছে, এখান থেকে পরিষ্কার করা শুরু হয়েছে। এই জায়গাটা পুরো নোংরা ছিল, এই এত অবধি পাঁচিলের মাথা অবধি নোংরা ছিল, নিচ থেকে এইখান থেকে একদম ওই মাথা অবধি নোংরা ছিল, পরিষ্কার করা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, এটা হবে একটা মিটার রুম হবে। এই মিটার রুমের যে বোর্ডটা দেওয়া রয়েছে, এই যে বোর্ডটা, এটাকে এইচডিএফ বোর্ড বলে। এটা দারুণ বোর্ড, এটা জলে রোদে কিচ্ছু হবে না, এরকমভাবেই হয়েছে। আর এইখানটা কালকে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এসে এই জায়গাটা কেবল বার করে এটা কানেকশান করবে। তো এই যে প্রজেক্টার, এটা লোড ক্যাপাসিটি দেওয়া হয়েছে 27,000, মানে 27 কিলোওয়াট এটার আর কি লোড ক্যাপাসিটি দেওয়া হয়েছে। এটা দোতলার বাড়িতে লোড ক্যাপাসিটি হচ্ছে 27 কিলোওয়াট। তার মানে কী পরিমাণে এখানে কনজামশান হবে সেইটা ভেবেই করা হয়েছে। বাড়িটার বাইরেটা দেখতে কীরকম লাগছে। এই যে এইটা রয়েছে না, এটা নর্মাল পুট্টি নয়, এটার উপর একটা কেমিক্যাল লাগানো হবে, তারপরে আর কি এটা আরও চকচক চকচক করবে। এটাকে বলা হয় মার্বেল পুট্টি। মার্বেলের মতন গুলে তারপর এই পুট্টিটা করা হয়। আর এটা নর্মাল দোকানে পাওয়াও যায় না, এটা হয় বড় বড় প্রজেক্টগুলোতে ইউজ হয়। আর সেই রকম হিসাবেই আর কি ওরা ম্যানুফ্যাকচার করে কোম্পানি। এটা এশিয়ান পেন্টসের। আমি এসে গেছি তিনতলার ছাদে, তিনতলা না দোতলার ছাদে। আর এটা হচ্ছে তিনতলার ছাদ, এরকম ঘোরানো সিঁড়ি রয়েছে। আর এই যে দুটো দেখা যাচ্ছে, এই যে ফ্রেম করা রয়েছে, এই দুটো পুরোটাই হয়ে যাবে গ্লাস হাউস। এটাও গ্লাস হাউস, এটাও গ্লাস হাউস। এই গ্লাস হাউসটা এসি বসবে, আর এই গ্লাস হাউসটা এমনি ওপেন থাকবে। না কিছু আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে, আজকে একটা ভালো দিন, সেই জন্য ওপরে গিয়ে চেয়ার নিয়ে চলে এসেছি। চেয়ারটাকে ওপরে নিয়ে গিয়ে কথা বলবো। সেক্টর 5 বসছি, বসে বসে এখানে সেক্টর 5টা দেখা যায়। এই বাঁদিকে আমার সেক্টর 5। এই ছাদটা আমার খুব প্রিয় একটা ছাদ। বিকালবেলা যখন সবাই চলে যায় তখন আমি ছাদে বসে বসে বিভিন্ন ভিডিও করি, ছবি তুলি। আর আজকে আকাশটাও খুব সুন্দর। আর ছাদে এসে আমি সকালবেলা থেকে যখনই ছাদে আসছি, কখনো না মানে 10 বারের মধ্যে 3 বার আমি দেখতেই পাচ্ছি একটা হেলিকপ্টার। আর বেশ ছোট ছোট প্লেন, ওগুলো ফাইটার কিনা আমি জানি না, সেগুলো দেখতে পাচ্ছি। এবার ব্যাপার হলো, শুভেন্দু অধিকারী তো আমাদের এখানকার সিএম হয়ে গেলে, এবার ফার্স্ট যে প্রায়োরিটি, আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি মনে হয়, সেটা যুব ভারতীর ক্রীড়াঙ্গনের ঠিক সামনেই একটা স্ট্যাচু আছে। এই স্ট্যাচুটা, এইটাকে আপনি হয় পূরণ করুন, মানে পুরো করুন। পা অবধি একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, কোমর থেকে পা অবধি একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, হয় তার মাথায় অ্যাড করুন, নাহলে এটাকে খুলে ফেলুন। কিন্তু একটা বিভৎস একটা বিকট একখানা চিন্তাধারার জন্য কে বসিয়েছিল, কার মাথা থেকে এসেছিল আমি জানি না,
কিন্তু এই জিনিসটা কেন এখানে রয়েছে আমি বুঝতে পারি না। আর আমার যেটা সেকেন্ড যে চিন্তা, সেটা হলো দিল্লিতে লোয়েস্ট মিনিমাম ওয়েজেস যেটা রয়েছে, মানে একটা গ্রুপ ডি স্টাফসের জন্য 25,000 ওদের ওখানে স্যালারি স্কেল গভর্নমেন্ট থেকে করে দিয়েছে। সেটা কোন গভর্নমেন্ট করেছে আমি জানি না, কেজরিওয়াল করেছে না বর্তমানে যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে সে করেছে। কিন্তু বাংলাতেও আর কি অ্যাটলিস্ট একটা মিনিমাম ওয়েজেসের যেটা সেটা গভর্নমেন্ট থেকে বেঁধে দেওয়া উচিত। আমাদের বাংলার যে অবস্থা, এখানে লোকজন সারা মাস খেটে 5-6 হাজার টাকা পেলেও সেই চাকরিও করছে, চাকরি বাকরির বাজার এত খারাপ। তো আমার বাঁদিকে সেক্টর 5 রয়েছে, আশা করবো এরকম সেক্টর 5-এর মতন সেক্টর 5-1 পার্ট 1 এটা, এরকম পার্ট 2, 3, 5, 6 এরকম যেন বাড়তেই থাকে। শহরের প্রতিটা জেলায় এরকম সেক্টর 5-এর মতো নতুন একটা হাব গড়ে উঠুক। আমাদের এত সুন্দর পোর্ট রয়েছে, হলদিয়া পোর্ট রয়েছে, আমাদের ডাইরেক্ট যে অ্যাক্সেস রয়েছে সমুদ্রের সাথে, আমরা কেন বিজনেস করতে পারবো না? যে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছিলো সেই কলকারখানাগুলো আবার নতুন করে পুনরুজ্জীবিত করা হোক। তাহলে আমাদের এখানকার যারা শ্রমিক, যারা বাইরে অন্যান্য স্টেটসে গিয়ে তামিলনাড়ু, কর্ণাটক, এই সমস্ত মহারাষ্ট্র, এই সমস্ত যে সমস্ত স্টেটসগুলো রয়েছে সেখানে গিয়ে তো তারা কাজই করছে, তারা এখানেই করবে। একটু না হয় কমই পাবে, কিন্তু এখানে তারা চাকরি পেলে তারা নিশ্চয়ই করবে। কারণ কে চায় নিজের বাড়ি ছেড়ে? কারণ আমিও গেছিলাম নিজের বাড়ি ছেড়ে তামিলনাড়ুতে, তো কিন্তু আমাকে ফিরে আসতে হয়েছে এখানে। এখানে স্যালারি কম, কিন্তু তাও আর কি এখানেই আসতে হয়েছে। আর এই আমার পিছনে যে জিনিসটা রয়েছে, এই যে এই লম্বাটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে জ্যাকুয়ারের হিট পাম্প। আর এই পাশের মেশিনটা আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই যে এটা হচ্ছে হিট পাম্প মেশিন। আর এটা হচ্ছে হিট পাম্প মেশিনের যে ওয়াটার স্টোরেজের, এইটা হচ্ছে সেইটা, এটা 200 লিটার জল ঝরে। আর এটা সারা বাড়িতে যে কটাই বাথরুম আছে, যেমন এই বাড়িটায় যেটা রয়েছে, এই বাড়িতে 6টা বাথরুম আছে, দোতলা বাড়িতে 6টা বাথরুম রয়েছে। তো প্রতিটা বাথরুমে আলাদা করে আর গিজার লাগাবার প্রয়োজন হবে না, এই একটা থেকেই পুরো বাড়িতে আর গরম জলের সরবরাহ হবে। আর এটার যে ওয়াটেজটা, ইলেকট্রিক কনজামশনটাও খুব কম, এটা 500 থেকে 700 ওয়াটে পুরো 200 লিটার জল গরম করে দেয়। আর সেখানে আমাদের বাড়িতে যে গিজারগুলো লাগানো হয়, সেগুলো প্রায় 2000-3000 এরকম ওয়াট সেটা ইলেকট্রিক কনজামশন। কিন্তু এটার দাম প্রচুর, এটার দাম প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি। এর সঙ্গে আবার বসবে হচ্ছে প্রেসার পাম্প। প্রেসার পাম্প মানে জল যত নিচে, ওপর থেকে যত নিচের দিকে যায়, মানে একতলায় জলের ফোর্স সব থেকে বেশি হয়, তারপরের তলায় একটু কম হয়, এরকম করতে থাকে। কিন্তু এই প্রেসার পাম্পটা যদি বসানো হয়, একদম ওপরের তলা থেকে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত সব জায়গায় ওয়াটারের যে প্রেসারটা আছে সেই প্রেসারটা সেম থাকবে। আমি একটু আগেই বলছিলাম যে এখানে প্লেন আমি দেখছি সকাল থেকেই, ছোট ছোট প্লেন, কিন্তু এগুলো একটা এয়ারফোর্সের প্লেন বলে মনে হচ্ছে না। এই প্লেন এখনই আবার একটা প্লেন উড়ে যাচ্ছে। আর ঠিক আছে, সবার আনন্দ উল্লাস আজকে করছে আমি দেখছি বিভিন্ন জায়গায়। কিন্তু পূর্ববর্তী সরকার যে যে ভুলগুলো করেছিল, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং আনএমপ্লয়মেন্ট, এই দিকগুলো এই গভর্নমেন্টকে আমি দেখার অনুরোধ করব, যাতে করে আমাদের পশ্চিমবঙ্গের যারা ইউথ রয়েছে তারা যেন একটা শান্তির জীবন নিজেদের ফ্যামিলি নিয়ে এবং নিজের স্টেটেই, নিজের রাজ্যেই যেন তারা থেকে এইগুলো ফুলফিল করতে পারে। খুবই বেসিক ডিমান্ডস, এবং তার জন্যে এখানে গভর্নমেন্ট আরও নতুন নতুন প্রজেক্ট শুরু করুক। আমি জানি এটা আজকে বললে কালকে হবে না, এটার জন্য হয়তো আরও 2.5 বছর 3 বছর সময় লাগবে। আমি একটা ডেটা দেখেছিলাম যে আমাদের বাংলা থেকে প্রায় 7,000 কোম্পানি ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার তো নিশ্চয়ই এখানে আছে। তো তারা যদি আবার ফিরে আসতে পারে তাহলে সবার জন্যই মঙ্গল হবে। এই হলো আজকের দিন। আজকে মোটামুটি এখন 5:30 মতন বেজে গেছে, আমি ভিডিওটা এখন রেকর্ড করছি, এরপর আমিও বাড়ি চলে যাব। তো আমার যে কটা প্রজেক্ট চলছে, এই প্রজেক্টটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা প্রজেক্ট, কারণ এই ছাদটা আমার খুব প্রিয়। অ্যাকচুয়ালি এই ছাদটা এত সুন্দর, 4-5টা 3 তলার ওপরে পুরো সেক্টর 5-এর ভিউটা দেখা যায়। আমি সেক্টর 5-এর ভিউটা একবার দেখাই। এই যে সেক্টর 5, এই যে সেক্টর 5-এ মেট্রো চলে যাচ্ছে, আর এই যে প্লেন উড়ে যাচ্ছে।
এটা কার প্লেন জানি না, কিন্তু আজকে আকাশের যে মেঘটা, সে মেঘটার ফরমেশনটাও খুব সুন্দর একটা ফরমেশন হয়েছে। ঠিক, আবার দেখা হবে কালকে। আবার কালকে যদি অন্য কোনো সাইটে যাই, সেই সাইটের ভিডিওই দেখাবো, অথবা এই সাইডে যদি কোনো আপডেট হয়ে থাকে আমি সেটা দেখাবো। আজকে আমাদের গার্বেজ ক্লিনিংটা হয়ে একটা মাথার ব্যথা শেষ হলো, কারণ ঘরের মধ্যে এত নোংরা, তাতে আরশোলার উপদ্রব খুব বাড়ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর নতুন গভর্নমেন্টকে আবার করজোড়ে নিবেদন, আনএমপ্লয়েড ইউথ যারা রয়েছে তাদের জন্য আপনারা কাজ করুন। মোদির প্লেন এয়ারফোর্স ওয়ান।